মকর সংক্রান্তির পুণ্যতিথিতে রাত থেকেই পুণ্য স্নান শুরু হয়ে গেছে মহেন্দ্রক্ষণের সাগর সঙ্গমে এখন মিনি ভারত বলা যায়। মানুষের স্রোতে সরগরম গঙ্গা সাগর। জেলা কলকাতা থেকে নয়, ভিন রাজ্য থেকেও দলে দলে মানুষের ভিড় সাগর তীর্থে। আর বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখুন। গঙ্গা সাগর কলকাতার বাবুঘাট, কেন্দুলি, খড়গপুর, আসানসোল, জলপাইগুড়ি ঘাটে ঘাটে পুণ্য স্নান, এবং সেই ছবি আমরা দেখতে দেখতেই একবার একটু গঙ্গাসাগরের দিকেও নজর রাখি। শুক্লা, সবথেকে বেশি যেটা চর্চার মধ্যে থাকে গঙ্গাসাগর এবং পুণ্য স্নান শুরু হয়ে গিয়েছে, এবং এই সময় কতটা ভিড়, কারণ কমলাক্ষ তুমি আমাদেরকে এর আগে জানাচ্ছিলে যে সময় যত বাড়বে এই ভিড় আরও বাড়তে থাকবে, এমনটাই আশা প্রকাশ করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। কি ছবি এই দুপুরে? দেখো, আজকে দেশ জুড়েই বিভিন্ন রাজ্যে নানা রকম উৎসবের ধুম। কোথাও ফসল তোলার উৎসব, কোথাও সংক্রান্তির উৎসব, কোথাও বিহু, কোথাও পোঙ্গল, কোথাও এই মকর সংক্রান্তি। তবে মকর সংক্রান্তির কথা বললেই গঙ্গাসাগর, গোটা দেশের চোখ কিন্তু আজকে গঙ্গাসাগরের দিকে। তার কারণ এই মিনি ভারতবর্ষে লাখো লাখো মানুষ তাদের লাখো লাখো মনস্কামনা নিয়ে গঙ্গায় একবার ডুব দিতে আসেন। মা গঙ্গায় ডুব দিয়ে তারা কপিল মুনির আশ্রমে পুজো দেন। এই রীতি চিরাচরিত বছরের পর বছর হয়ে আসছে। আমি তোমাকে এই মুহূর্তে ছবি দেখাবো। আমার ক্যামেরা পার্সন রয়েছে জয়ন্ত। জয়ন্তের ক্যামেরার মাধ্যমে তুমি দেখতেই পাচ্ছ যে সাগর তট থেকে 450 মিটার দূরত্বে কপিল মুনির আশ্রম। সেই আশ্রমের দিকেই কিন্তু এই মুহূর্তে মানুষের ঢল। তার কারণ সাত সকালে স্নান সেরেছেন বহু মানুষ। এখনো পর্যন্ত যারা স্নান সারছেন সেই সমস্ত মানুষেরা এই মুহূর্তে ছুটে চলেছেন সেই একটাই লক্ষ্যে, কপিল মুনির আশ্রম। সেখানে পুজো দিয়ে ফের বাড়ির উদ্দেশ্যে রওনা। সকালের দিকে কুয়াশার জন্য ভেসেল পরিবহনের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা, যথেষ্ট বেগ পেতে হয়েছিল। কিছুটা বিলম্বে ভেসেল পরিষেবা চালু হয়। তবে পরের দিকে সূর্য উঠতেই কিন্তু আজকে পরিস্থিতি বদলে যায়। লাখো লাখো মানুষ ফের বাফার জোনগুলো পেরিয়ে একে একে গঙ্গাসাগরে ঢুকছেন। তবে মাঝখানে বেশ কিছুটা সময় কিন্তু বাফার জোনে তীর্থযাত্রীদেরকে আটকানো হয়েছিল। তার কারণ কুয়াশার জন্য জমে থাকা যে দর্শনার্থী বা পুণ্যার্থী তাদেরকে একসঙ্গে গঙ্গাসাগরে ঢুকিয়ে দিলে বিশৃঙ্খলা হতে পারে, পরিস্থিতি বেগতিক হতে পারে। সেটা আশঙ্কা করেই কিন্তু প্রশাসনের তরফ থেকে একেবারে বাবুঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত যে 22টি বাফার জোন, সেই 22টি বাফার জোনে তাদেরকে আটকে নিয়ে এই গঙ্গাসাগরের অভিমুখে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এখনো পর্যন্ত আমরা যা দেখছি, সকালের দিকে বেলা 10টা পর্যন্ত যে পরিমাণ মানুষের ভিড় ছিল, এই মুহূর্তে কিন্তু ভিড়টা দুপুর গড়ালে, যেহেতু এই মুহূর্তে চড়া রোদ, ভিড়টা কিছুটা কম। স্নান অনেকেই সেরেছেন, অনেকেই কিন্তু গন্তব্যের পথে, বাড়ির পথে ফের ভেসেল পরিবহনের মাধ্যমে তারা কচুবেড়িয়া হয়ে কাকদ্বীপের পথে রওনা দিয়েছেন প্রচুর মানুষ। সরকারি হিসেব 65 লক্ষ। কালকে 12টা পর্যন্ত, আজকে সেই সংখ্যা বিকেল 4টের পর সাংবাদিক বৈঠক করে যে রাজ্যে 7 মন্ত্রী দায়িত্বে রয়েছেন গঙ্গাসাগরে, তারা কি পরিসংখ্যান দেন সেদিকে আমাদের নজর থাকবে। এবং অবশ্যই এবারের গঙ্গাসাগর যেহেতু আজকেই মহেন্দ্রক্ষণ, দিনভর রাতভর, রাত 12টা 13 পর্যন্ত থাকছে, সেই জায়গায় কেমন হলো গঙ্গাসাগর মেলা, কতটা সাকসেসফুল হলো রাজ্য সরকারের কাছে এই মেলা একটা চ্যালেঞ্জ ছিল। তার কারণ তুমি নিশ্চয়ই জানো যে অচিরেই রয়েছে রাম মন্দিরের শুভ স্থাপন। তার আগে এই রাজ্যে গঙ্গাসাগরে যেহেতু ভিন রাজ্যের পুণ্যার্থীরা আসেন, তাদের কাছে এই মেলাকে একেবারে পরিষেবা এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা যাতে দেওয়া যায়, সেই জন্য কিন্তু মুখ্যমন্ত্রী তিনি নিজে এসে এই মেলা তদারকি করে গিয়েছেন। সুতরাং সব মিলিয়ে কতটা সাফল্য পেল এবারের গঙ্গাসাগর, সেটা কিন্তু আজকে বিকেল 4টের পর আমরা জানতে পারবো। শুক্লা, বোঝাই যাচ্ছে। কমলাক্ষ, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র গঙ্গাসাগর নয়, কলকাতার ঘাটে ঘাটেও মানুষের ভিড়। বাবুঘাটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এছাড়াও জেলার দিকেও আমাদের নজর রয়েছে। কেন্দুলিয়েও কম যায় না, সেখানেও কিন্তু লাখো লাখো পুণ্যার্থী ভিড় করেছেন। জলপাইগুড়ির ছবিও একই সঙ্গে দেখতে পাচ্ছেন। মকর সংক্রান্তি বলে কথা, আর আজকের এই মহেন্দ্রক্ষণের জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন, এবং সেই মতো ঘাটে ঘাটে মানুষের ভিড়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।